শাশুড়ি মাদের কমন একটা ডায়লগ, আমার ছেলের এই মেয়ে যোগ্য না। তাহলে পাত্রী দেখার সময় সবাই কি চোখ বাসায় রেখে যায় না কি সবাই সাথে করে নিয়ে যায়, সেটাই আমি বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলায় এই যে প্রতিদিনকার মতো সকাল সকালে কিন্তু স্কুলে যাই, তো স্কুল থেকে আসার সময় রাস্তায় একটু ভিডিও করছি আর ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাও রাতে বৃষ্টি হয়েছিল। তো এরকম ওয়েদারে কিন্তু বাহিরে ঘোরাঘুরি করতে বা একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে, কিন্তু প্রচন্ড গরম থাকার কারণে আর ভালো লাগছিল না। তো ভাবলাম যে আর ভিডিও করব না, একটু ভিডিও করেছিলাম। তো বাসায় এসে অনেকগুলো কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো আমি যেহেতু রাতে আচার দিয়েছি আম শক্ত দেওয়ার জন্য, তো আমি এগুলো যে কিভাবে শুকাবো কে জানি। বাসায় চলে আসলাম আর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি পড়ছে। তো আমি এগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এগুলো হয়তো আমার অনেক দিন সময় লাগবে শুকাতে। তো যাই হোক, কিছুই করার নাই। তো এগুলো রেখে তারপর অফ ক্যামেরাতে টুকটাক কাজগুলো করে নিয়েছি। তো একটু ছাদে গিয়েছিলাম, দেখলাম যে অনেক ফুল ফুটেছে, তো সেখানে একটু ভিডিও করলাম। তো অনেক বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো একটা পরিবারে যদি দুইটা ছেলে থাকে, দুইটা বউই কিন্তু দুই রকমের হবে, এক রকমের কিন্তু কখনোই হবে না। তো শাশুড়ি মাদের সবসময় মাথায় রাখা উচিত যে একটা বউয়ের সাথে যদি আমি একটু ব্যবহারটা অন্যরকম করি, আর একটা বউ কিন্তু সেটা দেখবে বা বোঝার চেষ্টা করবে যে ওই বউটার সাথে যদি এরকম করতে পারে তাহলে কিন্তু আমার সাথেও করতে পারে। একটা বাড়িতে যদি দুইটা বউ থাকে তাহলে কিন্তু একই রকমের ব্যবহার করা উচিত, কিন্তু আজকাল শাশুড়ি মারা না দুইজনের সাথে দুই রকমের ব্যবহার করে। একজনকে চোখে দেখতেই পারে না, আর একজনকে মাথায় করে রাখে। আমি বুঝি না কেন তারা এই কাজটা করে। বউ তো দুটোটাই। পরিবারের যে ছেলেটা একটু নরম ভদ্র বা দুইটা কথা মুখের উপরে বলতে পারে না, তার বউ কিন্তু হাজারটা কথাই শুনবে, এটাই স্বাভাবিক। আর যে ছেলেটা একটু চড়া টাইপের, তার বউ কখনোই কিন্তু কোনো জায়গায় অপমানিত হয় না বা দুইটা কথা শুনতে হয় না, সংসারের কাজ করুক বা না করুক। আর যে ছেলেটা একটু নরম, তার বউ গাধার মতো সংসারের কাজও করবে, আবার হাজারটা কথাও শুনবে। সেই বউটা কিন্তু হাজারটা কথা শোনার পর কিন্তু সে কখনোই চুপ করে থাকবে না। হয়তো দুইবার চুপ করে থাকবে, তিনবার থাকবে, চারবারের মাথায় কিন্তু সে কখনোই আর চুপ করে থাকবে না। সে যখন দুইটা কথা মুখের উপরে জবাব দিবে, তখনই কিন্তু পরিবারের মানুষগুলো তখনই কিন্তু একটা কথাই বলবে যে আমার ছেলেটার এই মেয়ে কখনোই যোগ্য না, আমার ছেলেকে বিয়ে করানোই ভুল হয়েছে। এই মেয়েকে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করাতাম তাহলে মুখের উপরে কথা বলতো না। মুখের উপরে দুইটা কথা বললেই কি সেই মেয়েটা খারাপ হয়ে যায়? আমি জানি না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো দুপুরে রান্না বান্না শেষ করলাম। তো আজকে দুপুরে রান্নায় ছিল ঢেঁড়স ভাজি, বাটা মাছ ভুনা করেছিলাম আর একটু ধনেপাতা ভর্তা বানিয়েছিলাম। তো এই ছিল আমাদের দুপুরের রান্না বান্না। তো যাই হোক, তারপরে আপনাদের ভাইয়া অনেকগুলো তাল নিয়ে আসছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।